বাংলাদেশের বর্তমান ন্যাশনাল ইস্যু হচ্ছে কোটা সংস্কার আন্দোলন, যেখানে এক পক্ষ কোটা পদ্ধতি সংস্কারের জন্য আন্দোলন করছে, আরেক পক্ষ দাঁড়িয়ে বলছে কোটা পদ্ধতি যেন বহাল থাকে। আচ্ছা, কোটা পদ্ধতির কি আসলে পরিবর্তন দরকার? দৈনিক প্রথম আলোর একটি প্রতিবেদনে দেখা যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে সর্বমোট 6 ধরনের কোটা রয়েছে, যার মধ্যে ওয়ার্ড বা পোষ্য কোটায় সেসব শিক্ষার্থী ভর্তির সুযোগ পান যাদের মা কিংবা বাবা বিশ্ববিদ্যালয়ে শিক্ষক বা কর্মচারী হিসেবে কর্মরত। মুক্তিযোদ্ধার সন্তান ও নাতি নাতনি কোটায় প্রতি বছর 5% শিক্ষার্থী ভর্তি করা হয়। খেলোয়াড় কোটায় ভর্তি ইচ্ছুক পরীক্ষার্থীদেরকে জাতীয় দলের খেলোয়াড় হতে হবে। একটি ক্রিকেট বা ফুটবল ক্লাবও 1 বছরে এত সংখ্যক জাতীয় দলের বা জাতীয় মানের খেলোয়াড় নেয় না, যত সংখ্যক খেলোয়াড় গত বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ে নেওয়া হয়েছে। বাংলাদেশ জার্নালের একটি প্রতিবেদন অনুসারে আমাদের দেশের সরকারি চাকরিতে সর্বমোট 20টি গ্রেড রয়েছে। এসব পদে নিয়োগের ক্ষেত্রে সর্বমোট 56% কোটার একটা বড় অংশ হচ্ছে মুক্তিযোদ্ধা কোটা। আপনার কি মনে হয় কোটাকে বহাল থাকা উচিত নাকি সংস্কারের